إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين معزز محترم واجب الاحترام حضرات علماء کرام فضلاء عظام সম্মানিত মুসল্লিয়ান کرام আমরা শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين আমরা বছরের শ্রেষ্ঠ 10 রজনীর দিকে এগিয়ে চলেছি। বছরের শ্রেষ্ঠ মাস, নেতা মাস বলা হয় শাহরুর রমাদানকে। রমজানের শ্রেষ্ঠ দশক শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ 10 রজনী হলো রমজানের শেষ রজনীগুলি। আমরা সেই দিকে এগিয়ে চলেছি। এক এক করে আমাদের কাছ থেকে 2টি দশক পার হয়ে গেছে, বিদায় নিয়েছে। যে রমজান আমাদের কাছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বারতা নিয়ে এসেছিল, এক এক করে আমাদের কাছ থেকে আজ সহ 20টি দিবস অতিবাহিত হতে চলেছে। এই 20টি দিবসে আমরা কেউ বা আমাদের ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি, যা আমরা করেছিলাম আমাদের মহান রবের সাথে। মহান রব আমাদেরকে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি সৃষ্টি করেছিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবল ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা ইবাদতের পরম্পরা কাষ্ঠা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থাপন করবার কেউ কেউ সুযোগ পেয়েছি, আবার কেউ বা আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। আমাদের মধ্যে অনেকেই হতভাগা আছেন যে রমজানের ইবাদত থেকে বঞ্চিত হওয়া মানে জীবনের সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। বিশ্বনবী বলেছেন যে রমজান মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। 2 গ্রুপের জন্যই আজকে একটু সফট মেসেজ আমি শেয়ার করতে চাই। যারা আমরা রেগুলার ইবাদত করতে পেরেছি, সিয়ামগুলি সুন্দরভাবে রাখতে পেরেছি, কিয়ামে রমাদানগুলি করতে পেরেছি, তাহাজ্জুদের সালাত আদায় করতে পেরেছি, ইফতার সময় মতো করতে শিখেছি বা পেরেছি, সাহারিগুলি আমরা নিয়মিত গ্রহণ করতে পেরেছি, আমরা সৎ কাজ করতে পেরেছি, অসৎ কাজে নিষেধ করতে পেরেছি, সাদাকাতগুলি আমরা করেছি, যারা জাকাত আদায় করবার মতো সুযোগ আমরা পেয়েছি। অর্থাৎ পজিটিভ যে কাজগুলি রমজান মাসকে সৌন্দর্য মণ্ডিত করে, আমার আমল নামাকে আরো শুভমণ্ডিত করে, এমন কাজগুলি আমরা যারা করতে পেরেছি, তাদেরকে বলবো না আপনার এই ইবাদত যেন আপনাকে ধোকায় না ফেলে, আপনার এই ইবাদত যেন আপনাকে প্রবঞ্চিত না করে, আপনার এই ইবাদত যেন আপনার সাথে চিট না করে, আপনাকে যেন ফাঁপিয়ে ফুলিয়ে না তোলে, আপনাকে যেন এই কথা না ভাবায় যে আমি তো ইবাদত করেছি আলহামদুলিল্লাহ, আত্মতৃপ্তির ঢেকুর তুলতে পারি না। বরং আপনার চেষ্টার বিষয় হলো আপনি যে ইবাদতের
ধারাবাহিকতা আছে সেটাকে কন্টিনিউ করা। আমাদের অনেকেই আছে রমজান শুরু হওয়ার সময় যে ইম্পর্টেন্স দিয়ে থাকেন, যে গুরুত্ব সহকারে সব কাজগুলি সময় মতো করেন, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে থাকেন, তারাবিহের সালাতগুলি 20 রাকাত পরিপূর্ণ মাত্রায় আদায় করে থাকেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদ কোনো কিছুই ছুটে যায় না, ইফতার খানিক সময় বিলম্ব কিংবা দেরি হয় না, সাহারি সময় মতো করে থাকি। রমজানের শেষ দশকে পদার্পণ করার আগেই কেন যেন আস্তে আস্তে শৈথল্যতার কাছে চলে আসে, শিথিলতা চলে আসে। আমি বলবো আপনার যেই আত্মতৃপ্তির ঢেকুর, এটা আপনাকে প্রবঞ্চিত করছে। আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা কোশ্চেনেবল। যে ব্যক্তি নিজের ইবাদত নিয়ে আত্মতুষ্ট, পরিতুষ্ট, সন্তুষ্ট, মনে রাখতে হবে এটা ইবলিসের একটা আলামত, তার চরিত্র। ইবলিসের অন্যতম চরিত্র হলো সে ভেবেছে সে হাজার হাজার বছর ধরে রব্বে কারীমের গোলামি করেছেন। লাম ইয়াসিল্লাহ তারফাত আইন, লাম ইয়াসিল্লাহ তারফাত আইন। এর মানে কি? আল্লাহর অবাধ্য হয় নাই। চক্ষু খোলা থেকে বন্ধ করার সময়, বন্ধ থেকে খুলতে যত সময় লাগে, এই খানিকটা সময়ও সে কখনো আল্লাহর অবাধ্য হয় নাই। হয়তো হাজার হাজার বছর পাড়ি দিয়েছে, শেষ করে ফেলেছে সেজদা দিয়ে ইবলিস। তার ওই ইবাদত তাকে অহংকারী করে তুলেছে। তার ওই ইবাদত আল্লাহর একটি নির্দেশকে অমান্য করতে তাকে বাধ্য করেছে। আমার আপনার ইবাদত যেন এমনটা না 10 দিন প্রথম, 20 দিন দ্বিতীয় সহকারে, প্রথম 20 দিন তো মারাত্মক করেছে, আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, আর দরকার নাই। এখন মাহে রমজানের শেষের দিকে আস্তে আস্তে করে প্রস্তুতি নিব। আস্তে আস্তে করে কিভাবে মসজিদ থেকে বের হয়ে বাহিরে সময় বেশি দিব। ঈদের সময় আসতেছে, আস্তে আস্তে করে ওই দিকে নিজেকে আবার গড্ডালিকা প্রবাহের মতো নিজের গাকে ভাসায় দেব। যারা গত 20 দিন ইবাদত উপযুক্ত মাত্রায় আপনারা আদায় করতে পারবেন না, হতাশ হবেন না। তাদেরকে বলবো হাল ছেড়ে দেবেন না। আপনার জীবনে যেন হতাশা নেমে না আসে, হতাশা ইমানদারের জীবনে যেন না আসে। ইমানদার কখনো হতাশ হতে পারে না। ইমানদার জীবনের শেষ মুহূর্তে তখনও তিনি তার আশা বাঁচিয়ে রাখবেন। জীবনের কোনো ক্ষণে, কোনো সময়, মুহূর্ত সময়ের জন্য সে আল্লাহর রহমত থেকে হতাশ হতে পারে না। আর যারা হতাশ হয় সে প্রকৃত পক্ষেই হতাশ হবার জন্যই ও কাফের পথ ভ্রষ্ট ছাড়া কেউ হতাশ হতে পারে না। আপনি কি আপনার গুনাহ, এটা কি আল্লাহর দয়ার যে সাগর, এর সাথে তো কোনো তুলনাই চলে না। আপনার মতো আমার মতো হেদায়েতুল্লাহকে যদি আল্লাহ তাআলা আমার জীবনে যদি সব গুনার পাহাড়, নেক বলতে কিছুই নাই, আমার মতো হেদায়েতুল্লাহকে আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার তো কিছু কোনো কমতি হবে না। হবে কি? বরং তিনি তো ক্ষমা নন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমাদের তো আসার জায়গাটা ওই জায়গায়, আমাদের এমন একজন রব আছেন, অপরাধের মাত্রা সর্বোচ্চ লেভেলের হওয়ার পরেও পৃথিবীর সব মানুষের পাপ যদি আমি একা করে বসি, এরপরে যদি রবের কাছে ক্ষমা চাই, ফিরে আসি, অপরাধের প্রবণতা ছেড়ে দেই, আমার রব ওই গুনাহকে মুছে দেন না, বরং ওই গুনাহকে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করে দিয়ে দেন নেকের পাহাড় দিয়ে। 20 দিন চলে গেছে তো কি হয়েছে? This is the high time to start once again. আবার শুরু করতে হবে, কারণ বছরের শ্রেষ্ঠ দশকে আমরা পদার্পণ করতে চলেছি। এবং from the sunsets of this day, আজকের সন্ধ্যা থেকে শুরু হবে সেই সময়টা, নতুন করে প্রস্তুতি নিতে হবে। আমাদের দায়িত্ব হলো আমাদের শেষটা যেন সুন্দর হয়, এটাকে খেয়াল রাখতে হবে। আমার শেষটা যেন সুন্দর হয়, রবের সন্তুষ্টি রেজামন্দির অনুযায়ী যেন হয়ে থাকে, এটা আমাকে খেয়াল রাখতে হবে।
সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের সব কর্মের প্রতিফল সে পাবে তার শেষ পরিণতির উপরে ডিপেন্ড করে। পরিণতিটা কেমন হলো? আপনি সারা জীবন ভালো কাজ করতে করতে সমাজে আপনি ভালো, সবচেয়ে আল্লাহওয়ালা মুত্তাকি নেককার হিসেবে পরিচিত হয়ে গেছেন অলরেডি, এই গ্যারান্টি নাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আপনি ইমানদার হয়ে ইন্তেকাল করবেন। কারণ ইবলিস এমন এক শত্রু মানব জাতির, যাকে চেনা যায় না, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, সেই ইবলিস সারা জিন্দেগি আপনাকে পথভ্রষ্ট করার জন্য যতটা কসরত করে, পরিশ্রম করে, দিনে রাতে খেটে, সে নিজে তার সহপাঠীদেরকে নিয়ে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সব কষ্ট সে একসাথে করে, বিকজ দ্যাট ইজ দ্য লাস্ট মোমেন্ট to deviate you from the straight way, আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবার জন্য ওটা হলো তার জীবনের সর্বশেষ সুযোগ, নচেত তার পিছনে সব চেষ্টা ব্যর্থ। এই জন্য সে তার সাঙ্গপাঙ্গ সবাই নিয়ে চেষ্টা করে। আমাদের শেষটা কেমন হলো, এটাই হলো আমাদের ধর্তব্য বিষয়, দেখার বিষয়। একজন মানুষ সারা জিন্দেগি খারাপ আমল করেছে, সারা জিন্দেগি অপরাধ প্রবণতায় ভুগেছে, সারা জিন্দেগি শুধু পাপে কামাই করেছে, জীবনে কখনো একটা ভালো কাজ করে নাই। আমি তো হাদিসের মেজদাক, সহিহ বুখারীর হাদিসের মেজদাক অনুযায়ী বলতে পারি, জীবনে একবারের জন্য রবকে সেজদা দেয় নাই, কিন্তু শেষটা হয়েছে সুন্দর, চলে গেছেন জান্নাতে। এই জন্য আমাদের সবচেয়ে বড় টার্গেট যেটা রাখা দরকার, আমার শেষটা যেন সুন্দর হয়। রমজান মাস 20 দিন চলে গেছে, এই যে দশক শুরু হতে চলেছে, এই দশক হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দশক। রজনীগুলির মধ্যে একটা রাত, only one night is better than 1000 months, 1000 মাসের চেয়ে উত্তম। আপনি 20 দিন ইবাদত করতে পারেন নাই তো কি হয়েছে, ভুলে যান 20 দিনের কথা। জীবনের যেন আগামী রমজান থেকে ওই 20 দিন একটা দিনের জন্য নষ্ট না হয়, কিন্তু এই 10 দিনকে কাজে লাগান। একটা রাত যদি আপনি পেয়ে যান, একটা রাত, 84 বছর আপনি বাঁচেনও না। কয়জন আছেন এখানে 84 বছর বয়স? কয়জন আছেন বলেন? যারা গত হয়ে গেছে, মাটির নিচে চাপা দিয়েছেন, তাদেরকে দাফন কাফন করেছেন, কয়জনের বয়স 84 বছর পার হয়েছে? একটা রাতের মর্যাদা রবের কাছে বেটার দেন 1000 মান্থস, নট ইকুয়াল টু 1000 মান্থস। 1000 মাসের চেয়ে বেশি, বেশি বেশি। আর ওই বেশি রব মহান আল্লাহ ইসমে তাফজিল, সুপারলেটিভ ওয়ার্ড ইউজ করেছেন, এরপরে আর কোনো শব্দ নাই বলার মতো, মানুষের বুঝার মতো। কারণ মানুষের শব্দের প্রোডাকশন ক্যাপাসিটি ইজ লিমিটেড, বুঝার মেধা যোগ্যতা এটা সীমাবদ্ধ। বিধায় রব মানুষের পক্ষে যতটুকু সম্ভব, যা দিয়ে বোঝানো সম্ভব, সেটা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আমি আবার বলতে চাই, যিনি ইবাদতের মধ্য দিয়ে 20 দিন কাটিয়েছেন, ইবাদতের গরমে আত্ম অহমিকায় ভোগার কোনো সুযোগ নেই। আবার যিনি 20 দিন কোনো ইবাদত করতে পারেন নাই, কোনো গোলামি করতে পারেন নাই, নিরাশ আর হতাশ হওয়ার কোনো সুযোগ। ইন্নামা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমার রবের চরিত্র কি, তার বৈশিষ্ট্য কি, বান্দার সাথে তার আচরণ কি। ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, ইয়াগফিরুয যুনুব, জামবুন থেকে প্লুরাল, যুনুব, তিনি যাবতীয় পাপ ক্ষমা করেন।
জামিয়া, সব, কোনোটা ছেড়ে দেন না। এই জন্য নিরাশার হতাশ হওয়ার সুযোগ নেই, এই সামনের 10টা দিন কাজে লাগাতে হবে। দুটি ঘটনা আমি বলি সংক্ষেপে, এরপর আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি কিছু সময় কথা বলবেন। আমি আজকে হয়তোবা 10